তোমার ভাই মন খারাপ করে ঘরে চলে গেছে, রাগ করে চলে গেছে সে। তুমি তার কাছে না গেলে সেও খাবে না, প্রতীক্ষাও খাবে না। আমার চোখের সামনে তারা তারা অপমানিত হয়েছে পরাগ, সামান্য একটা ঘড়ি নিয়ে। ছি 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 ছি। আমি দেখছি মা, দেখছি আমি। কাঁদিস না শিমুল, প্রতিবাদ করা খারাপ তোকে কে বলেছে? কারুর অন্যায় ধরিয়ে দিলে সে তো খারাপ বলবে, তাই বলে তুই অন্যায় প্রতিবাদ করবি না সেটা তো হতে পারে না। ছোট বৌমা থাক, কেন শুধু শুধু ওকে আবার? হ্যাঁ, তুমি ওর মাথাটা খাবে আর তার দায় পড়বে আমাদের উপরে। কাজুরি, আমরা কোথায় ওকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করছি আর উল্টে তুমি ওকে শ্বশুর বাড়িতে প্রতিবাদ করতে শেখাচ্ছ? যাই হোক, অনেক কথা হয়ে গেছে, এসো। বলছি আলোটা জ্বলছে। ওহ, তোমাকে তো আগেই বললাম আলোটা অফ করে দিই, তুমি তো শুনলে না কথা। ও পরাগ, পরাগ, ও মায়ের গলা না? হ্যাঁ, মা ডাকছে কেন এত রাত্রে? দাঁড়াও দেখি। মা, ও মা কি হয়েছে তোমার? ওষুধ দে বাবা, ওষুধ দে, ওষুধ ওষুধ দে। তুমি ভেতরে এসো, ভেতরে এসো। আরে না না, আমার ওষুধ দে রে বাবা। কি হলো তোমার বলো তো? এসো এসো, আস্তে 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 এসো এদিকে, আস্তে 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 আস্তে। কি হলো তোমার হঠাৎ? হ্যাঁ, কি হয়েছে? ওষুধ দে, ওষুধ দে, বুকে বড্ড ব্যথা বাবা, বড্ড ব্যথা। ওই যে মাঝে মধ্যে যে ব্যথাটা ওঠে না, সে ব্যথাটা উঠেছে। ওষুধ দে বাবা, ওষুধ তো মা এই ঘরে নেই, ওষুধ তো বাইরে ওখানে ড্রয়িং রুমে রয়েছে। আমি শোনো শোনো, তুমি মাকে একটু দেখো, মায়ের হঠাৎই বুকে ব্যথা বলছে, কি ব্যাপার বুঝতে পারছি না, একটু তেল ফেল মালিশ করে দাও। ও কি কথা? ও পরাগ, পরে তুই ওকে এমন কথা বলছিস কেন? রাত হয়েছে না, বেচারা তো ঘুম পেয়েছে। যাও বাচ্চা যাও, তুমি ঘুমিয়ে পড়ো গে, যাও। দিবি ওষুধটা, দিবি আমায়? আমি দেখছি মা, ওষুধটা আমি দেখছি। বলছি মা, আপনার ছোট ছেলে কোথায়? পলাশ, সে তো রাত হয়েছে, ঘুমিয়ে গেছে গো মা। কেন? না মানে আপনি তো আপনার ছোট ছেলের ঘর পেরিয়ে বড় ছেলেকে ডাকতে এলেন, তা ছোট ছেলেকে ডাকলেন না? আশ্চর্য, আমি কাকে ডাকবো না ডাকবো তাও তুমি বলে দেবে গো মা? তা আবার এ বাড়িতে আসতি না আসতি, পা দিতি না দিতি? বুঝলুম, ওই বরের সঙ্গে ফুলসজ্জা করছিলে, তখন আমি এসে ডাকলুম, দরজায় ধাক্কা মারলুম, সেটা তোমার খুব খারাপ লেগেছে তো? তাই তুমি জিজ্ঞেস করছো যে আমি কেন পলাশকে ডাকলুম না। সে কথা আমি বুঝেছি, কিন্তু ওই যে বললুম, কি করবো বাছা, আমার অসুখ বিসুখে, আমার সব কিছুতে এই আমার বড় ছেলেই আমার সবটা করে, তো সেই জন্য তাকেই আমি ডেকে ফেলেছি গো মা, অভ্যেস বসে। কিন্তু আমার বড় ছেলের যে এখন বউ এসেছে, এবং সে যে তার স্বামীর মায়ের এমন মরণাপন্ন অবস্থা দেখেও মুখে বিরক্তি এনে বলছে যে ছোট ছেলের কাছে গেলেন না কেন, এ কথা আমি বুঝতে পারিনি, আগে ভেবে উঠতে পারিনি গো মা। মা কিছু মনে করবেন না, দু একটা কথা একটু ভুল বললেন। দেখুন, প্রথমত আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে না আপনি মরণাপন্ন। না মানছি আপনার হয়তো বুকে ব্যথা হচ্ছে, সেটা হয়তো গ্যাস অম্বলের ব্যথা, ওতে কিন্তু মানুষ মরণাপন্ন হয় না। আর দ্বিতীয়ত, আমাদের ফুলসজ্জা বলে যে আপনার ছোট ছেলেকে ডাকতে বলেছি তা কিন্তু নয় মা। আপনি আসলে ছোট ছেলের ঘর পেরিয়ে এলেন তো, তাই জিজ্ঞেস করলাম যে বড় ছেলেকে ডাকলেন, ছোট ছেলেকেও তো ডাকতে পারতেন। ঘাট হয়েছে বাবু, ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে। আমি পোষকে দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি ভবিষ্যতে তুমি আর কি কি করতে পারো। তা বলি, আমার ছেলের থেকে আমাকে সরিয়ে দিতে চাও তো? আমার ছেলের থেকে আমাকে সরিয়ে দেওয়া কিন্তু খুব সহজ কাজ হবে না গো মা। মা, আপনি আমায় ভুল বুঝছেন, আপনার ছেলের থেকে আমি আপনাকে সরাতে যাব কেন বলুন তো? কি গো তুমি, আমার বুকের ভেতরটা এমন ব্যথা করছে, তার মধ্যে তুমি এটা কেন ওটা কেন, এ কথা ও কথা, এত কথা কেন বলো? ওরে বাবা রে, ওরে বড় রে, আয় রে, বড্ড ব্যথা করছে, বড্ড। ও বাবা।
মা এই তো মা, এনা 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 ওষুধটা খাও, ওষুধটা খাও। এনা 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 ধরো। এনা 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 ব্যাস। কি ব্যাপার, তোমার কি আরো শরীর খারাপ করছে? শুয়ে পড়লে কেন এরকম? হ্যাঁ ও পড়ু রে, ও মা, বুকের ভেতরটা ধরপড় ধরপড় করছে, পেটে যাবে এখনই। তার মধ্যে তোর বউ যে কি সব কথা বলছেন। কি কথা শুনিয়েছো তুমি মাকে? তেমন কিছু কিন্তু বলিনি। আরে আমি একটুখানি তোর কাছে এসেছি, তোর ঘরে এসেছি বলে জানোই, তাই বলছে আমি কেন ছোট ছেলেকে ডাকলুম নে। এসব কথা বলেছো তুমি? দেখো, আমি বলার মধ্যে শুধু এটাই বলেছি, মা তো ছোট ছেলের ঘর পেরিয়ে তোমায় ডাকতে এলেন, আমি তাই বলেছি যে ছোট ছেলেকে কেন ডাকলেন না। তুমি বলো না আমি কিছু ভুল বলেছি? দুই ছেলেই তো মায়ের, তাই দুই ছেলেরই তো দেখা উচিত মায়ের কি হলো না হলো। দেখো শিমুল, মায়ের ইচ্ছে হয়নি তাই মা পলাশকে ডাকেননি। আর তাছাড়া পলাশ কোনোদিনই এসব ব্যাপারে থাকেনি। মায়ের শরীর স্বাস্থ্য সবসময় আমিই দেখে এসেছি, সেই জন্য মা ন্যাচারালি আমাকেই ডেকেছেন। সেসব কথা আর কে বোঝে রে বাবু, কে বোঝেছে সব কথা? কেউ বুঝবে না, বুঝবে না। আমি চাই, আমি কে নিজের ঘরে শুই, আমি চাই। কি হলো? ওরে বাবা রে, উঠতে গেলে তো ঘুম লাগছে রে। কি আশ্চর্য! তোমাকে উঠতে কেউ বলেনি, তুমি এখানে শুয়ে থাকো, যতক্ষণ না ঠিক হচ্ছে তুমি এখানে শুয়ে থাকো। ও কি কথা? আজ তোদের ফুল সজ্জে, আর যদি আমি এই খাট জুড়ে শুয়ে থাকি তাহলে তোরা কোথায় শুবি বাবা? তার উপরে বউ যখন আগে থেকেই বলে দিয়েছে যে আমি এই ঘরে এলুম কেন, আমি পলাশকে ডাকলুম না কেন, তখন তো আর এখানে ও। আমার বউ কি বলেছে না বলেছে সেটা বড় কথা নয় মা, আমি যেটা বলছি সেটাই হবে। তুমি এখানেই শুয়ে থাকো মা, তোমার শরীর সুস্থ না হলে তুমি এখান থেকে কোথাও উঠবে না। শোভা বলছিস? না না না, তাই কি হয়? ও না না না, ও পরাগ, সত্যি আমার উঠে যাওয়ার ক্ষমতা নেই গো বাবা, আমার ওঠার ক্ষমতা নেই রে, আমি পারছি না। কিন্তু তোরা তোরা কি করবি? শোনা, শুয়ে পড় না, আমার দুপাশে দুজনে শুয়ে পড় না বাবা, লক্ষ্মীতে। ও বৌমা, তোমাকে আমার পাশে শুতে পারি, কষ্ট হলো। না মা, ঠিক আছে, আমি বরঞ্চ ওই সোফায় শুয়ে পড়বো। আপনারা ভালো করে শুয়ে পড়ুন না, তিনজনেই খাটে শুতে গেলে একটু চাপাচাপি হবে, আপনার কষ্ট হবে। কি বলে শুনলি মেয়ে? আমার সত্যি বলছি, কোনো কষ্ট হবে না বাবা, বল না বল না, আমার পাশে তো এসে শুতে বল। না বলছি তো মা, ঠিক আছে আপনারা শুয়ে পড়ুন ঠিক করে, আমি ওই সোফায় শুয়ে পড়ছি। মা, মা তোমার ব্যথাটা কি একটু কমেছে? একটু 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 কমেছে, কিন্তু কি করি বলতো? এই দেখ না, এই উঠতে গেলেই ওরে বাবা আবার কামচে কামচে ধরছে, সহ্য হচ্ছে না, মোটে সহ্য হচ্ছে না বাবা। মা, মা তুমি উঠবেই বা কেন? এখন শুয়ে থাকো, তোমার একটা চাদর, শোনো একটা চাদর নিয়ে এসো তো, ওই দেখো ওখানে আছে। যাও যাও, হ্যাঁ শুয়ে থাকো মা, তোমার আমি চাদর দিয়ে দিচ্ছি গায়ে। আর এই লাইটটা অফ করে দেবো। দেখি দেখি, ওঠো তো, তুমি এদিকে ভালো করে শো। আমি তোমার পাশে আছি মা, তুমি চিন্তা করো না। হ্যাঁ, তোর বউয়ের তো পছন্দ হলো না, সে তো দেখ না সোফায় গিয়ে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লে যে। ওর পছন্দ অপছন্দে তো আমাদের মা ছেলে সম্পর্কটা বদলাবে না মা। তাই ও পছন্দ করুক আর না করুক, তোমার জন্য যেটা ঠিক সেটা আমি করবই। শোনো, তুমি কি ঘুমিয়ে পড়েছো? না। তোমাকে আজকে যে কথাটা আমি বললাম সেটা কিন্তু মনে রেখো। আমার জীবনে মা কিন্তু সবার আগে। মা থাকলে জগৎ ঠিক। দেখো শিমুল, মা যাতে সুস্থ হয়ে ওঠেন তার জন্য কিন্তু তোমাকেও চেষ্টা করতে হবে। তুমিও কিন্তু মায়ের যত্ন নেবে। আর মনে রাখবে, এটা আমার অনুরোধ নয়, এটা আমার অর্ডার।
ঝগড়া হলো কিছু কথায় আড়ি কিছু হ্যাঁ মা, ওরে বাবা আর পারছি না রে। মা চিন্তা করো না মা, আমি আছি তোমার পাশে। নে নে চাদর নে, ঠান্ডা লেগে যাবে তোর। না না, এই তো নিয়েছি, চিন্তা করো না। বন্ধুরা সব জড়ো হলে ফোটে কথার খই, কিন্তু সখী বলতো দেখি মনের কথা কই, কারে মনের কথা কই, কার কাছে কই